জন্ম থেকেই নেই মুখে কথা বলার ক্ষমতা, নেই শ্রবণ শক্তি, তবুও ভিক্ষা নয়, কারো সাহায্যে নয়, পরিশ্রম করেই বাঁচার জন্য লড়াই করছিলেন শ্রবণ ও বাক প্রতিবন্ধী রিকশাচালক ইউসুফ মিয়া। এবার তার লড়াইয়ে পাশে দাঁড়ালো একজন পুলিশ কর্মকর্তা। নরসিংদী শহরের ব্যস্ত সড়কে প্রায় অচল ভাঙা এক রিকশা নিয়ে জীবিকার সন্ধানে রিকশা চালাতেন তিনি। দরিদ্রতার ছোবলে রিকশা কেনার সামর্থ্য ছিল না। দৈনিক 60 টাকা জমার বিনিময়ে গ্যারেজ থেকে রিকশা নিয়ে পা দিয়ে প্যাডেল মেরে রিকশা চালিয়ে আয় করা টাকায় চলত তার সংসার। সংসারে রয়েছে স্ত্রী, 2 কন্যা সন্তান এবং 1 ছেলে সন্তান। এমন এক রিকশাচালককে দেখে মানবিকতা জেগে ওঠে নরসিংদী সদর থানায় কর্মরত উপপুলিশ পরিদর্শক কবিরুল হক সাগরের। প্রথমে রিকশাটি মেরামতের চিন্তা করলেও সেটি গ্যারেজ মালিকের থাকায় নতুন রিকশা কিনে দেবার চিন্তা করেন। পরে তার সংগঠনের মাধ্যমে 30,000 টাকা ব্যয়ে একটা রিকশা কিনে দেন। উনি হচ্ছে প্রতিবন্ধী, মানে কথা বলতে পারে না, বাক প্রতিবন্ধী হয়। ওনাকে কেউ ভালো রিকশা ভাড়ায় দেন, যে উনি আসলে ঠিকমতো ভাড়া চালাতে পারে না, এবং প্রতিদিন যে টাকাটা মারে এর বেশিরভাগ অংশ মালিককে দিতে হয়। তো এই বিষয়টা আমি আমাদের গ্রুপের একদিন প্রতিষ্ঠাতা আকবরের সাথে আলোচনা করি। বলেন যে আকবর, এরকম একটা কাজ আছে, একজন প্রতিবন্ধী বাক প্রতিবন্ধী মানুষ আছে, ওনাকে আমরা নতুন একটা রিকশা উপহার দিতে চাই। তো যেইভাবে সেই কাজ আমরা উইয়ার বাংলাদেশ ওয়ার্ক গ্রুপে পোস্ট করলে আমাদের ফান্ডিং চলে আসে। আমি ভাইকে সাথে সাথে বলছি একটা রিক্সা বানাই দেয় ওর জন্য। তো ওর জন্য আমি যে রিক্সাটা বানাই দিলাম, বানাই দিয়ে আজকে ওকে আমি যে হস্তান্তর করছি। ঠিক আছে। এ সময় নতুন রিকশা হাতে পেয়ে আবেগে আপ্লুত হয়ে পড়েন বাক প্রতিবন্ধী রিকশাচালক। কৃতজ্ঞতার ভাষা তিনি প্রকাশ করতে না পারলেও তার চোখের পানি এবং উচ্ছ্বাস বলে দেয় সবকিছু। এ সময় স্থানীয়রা বলেন, এই যে নতুন গাড়ি পাওয়ার পরে অনেক খুশি হয়েছে। একটা হজের সব হয়েছে স্যারের, তারা আল্লাহ হজ গেলে হয় না, কিছু জায়গা হজ নিজের কাছেই হয়। গাড়ির মধ্যে মানুষ গাড়ি প্রথম বড় বড় ঠিক করুন লাগে, ঘন্টায় ঘন্টায় ঠিক করুন লাগে, বাড়া মারতে না, বর্তমানে পুলিশের ভাবমূর্তি জনগণের কাছে অনুজ্জ্বল। বলা যায়, পুলিশকে মানুষ হাসিনার সময়ের কৃতকর্মের জন্য দোষারোপের চাদরে ঢেকে রেখেছে। তার মধ্যেই পুলিশ কর্মকর্তার এমন মানবিকতা মানুষের দৃষ্টিভঙ্গি পাল্টাতে সাহায্য করবে বলেই মনে করছেন অনেকে। যারা আসলে নিজ স্বার্থে, মানে কোনো ধরনের ইয়া ছাড়া, মানে বিনা স্বার্থে, নিজের কোনো ধরনের স্বার্থ ছাড়া এইভাবে এগিয়ে আসে মানুষের পাশে, এই জন্য মূলত আমার কাছে ভালো লাগে ওনাদেরকে। ভালো লাগার ফলে কিন্তু আমি ওনাদের সাথে জড়িত হয়েছি এই ইয়াটার মধ্যে। পুলিশের প্রতি মানুষের একটা মানে অনেক একটু বিরূপ ধারণা সৃষ্টি হয়েছে কিছু কিছু কাজে, বাট ওনাদের মতো এই যে উইয়ার বাংলাদেশের মূলত আমি এখানে যাদেরকে দেখছি, মানে সৎ একদম যারা আছে পুলিশ প্রশাসন থেকে, যারা মূলত এখানে ইয়াটা করে সার্ভিস দিচ্ছে, এখানে একদম সৎ, ওনাদের কোনো স্বার্থ নাই। বলে আমাদের এলাকায় একজন গরিব মানুষ দেখা যায় দুবার কথা বলতে পারে না। তো এই জিনিসটাতে মানুষের মানে নেগেটিভ সাইডটা অন্তত মানে একটু লোক কাটবে, যে পুলিশও মানুষের পাশে দাঁড়ায় বা অসহায় মানুষের পাশে দাঁড়ায়। আমার কাছে নিজের কাছে মনে হয় যে কাজটা অনেক ভালো একটা কাজ হচ্ছে। এই উদ্যোগগুলো যদি দেওয়া হয় তাহলে পুলিশের নেগেটিভিটিগুলো থাকবে না। নতুন রিকশাটি ইউসুফ মিয়ার পরিবারের জন্য নতুন আশার আলো হয়ে এসেছে। এতে খুশি তার সহকর্মী এবং স্থানীয়রাও। জিয়াউর রহমান, প্রতিদিনের বাংলাদেশ।